ইউটিউব এবং ফেসবুকে আমি প্রথম এই মালাই স্যান্ডউইচের ইউনিক রেসিপিটি আপলোড দিচ্ছি। এটি তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। যে কোনো অকেশনে আপনারা এটা প্রিপেয়ার করতে পারেন। এই জন্য 1 লিটার দুধ নিয়েছি। নেড়েচেড়ে জাল দিয়ে দুধ টকবগে ফুটিয়ে নিব। যখন দেখবেন দুধ টকবগে ফুটে উঠেছে তখন চুলার ফ্লেমটা লো করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, অল্প ফাঁকা রেখে দিব যাতে করে দুধের ভেতরে প্রচুর সর জমে। যখনই সর পড়বে তখনই স্প্যাচুলারের সাহায্যে সরগুলো পাশে রেখে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম অল্প ফাঁকা রেখে। চুলার ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। এভাবে 5 থেকে 6 বার আমি একই প্রসেস বারবার করব এবং সরগুলো পাশে রেখে দেব। আপনারা কিন্তু এই মালাইটা রাতের বেলায় তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, দিনের বেলায় সার্ভ করতে পারেন, তাতেও হবে, কোনো অসুবিধা নেই। বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটি আপনারা প্রিপেয়ার করে দিতে পারেন। শুধু বাচ্চা না, বড়দের কাছেও কিন্তু অসম্ভব লোভনীয় এই রেসিপিটি। দেখতেই পাচ্ছেন দুধের পরিমাণটা একদমই কমে গেছে। এ পর্যায়ে সরগুলো আমি স্প্যাচুলার সাহায্যে ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। নেড়েচেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব। এখানে অল্প দুধের সাথে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এটাও আমি এখন মালাইয়ের ভেতরে দিয়ে দিব যাতে করে এই মালাইয়ের ভেতরে একটা আঠালো ভাব চলে আসে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চাইলে চিনিটা স্কিপও করতে পারেন, মালাইটা এমনিতেই কিন্তু মিষ্টি হয়ে থাকে। মালাই রেডি হয়ে গেছে, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা করে নিয়েছি, এখন আমি স্যান্ডউইচ প্রিপেয়ার করব। এই মালাইটা কিন্তু এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন ইচ্ছা বের করবেন আর এভাবে স্যান্ডউইচ কিন্তু প্রিপেয়ার করতে পারেন। স্যান্ডউইচ তৈরি করার জন্য ব্রেডের ধারগুলো কেটে নিচ্ছি। স্যান্ডউইচ শেপে কেটে নিচ্ছি। এখানে 1 লিটার দুধ দিয়ে যতটুকু মালাই হয়েছে তা দিয়ে মিনিমাম 15 পিস স্যান্ডউইচ আপনারা তৈরি করতে পারবেন। চাইলে কিন্তু আপনারা বেশি করে 2 লিটার দুধ বা 3 লিটার দুধ দিয়ে এই মালাইটা রেডি করে নিতে পারেন। তবে এই রেসিপিটি কিন্তু আজকে আমি প্রথম করেছি। শুধু আমার কাছে না, আমার পরিবারের প্রত্যেকটা সদস্য খেয়েছে এবং বলেছে অসম্ভব টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এই স্যান্ডউইচ একবার যে খাবে সে পাগল হয়ে যাবে, এক কথায় এটাই বলতে পারি। এতটাই টেস্টি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।